লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং এই তিন লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই তিন লোকসভা কেন্দ্রে গড়ে প্রায় 72% ভোট প্রদান হয়েছে বলে নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে জানিয়েছে। বিগত লোকসভা নির্বাচনে এই তিন লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তী 5 বছরে একাধিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে এই তিন লোকসভা কেন্দ্রে, যার ফলে এই তিন লোকসভা কেন্দ্রের সমস্ত ভোট ব্যাংক সমীকরণও পাল্টে গিয়েছে। আর সেই পাল্টে যাওয়া সমীকরণে আগামী 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তার বিগত লোকসভা নির্বাচনে জয় কি ধরে রাখতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস তার পুরনো জমি ফিরে পাবে? বাম কংগ্রেস জোট কতটা প্রভাব ফেলবে এই তিন লোকসভা কেন্দ্রে? সব প্রশ্নের উত্তর উঠে এসেছে টিকসাসের বুথ ফেরত জনমত সমীক্ষা রিপোর্টে। প্রথম দফা লোকসভা নির্বাচনে আমরা বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু দ্বিতীয় দফাতে বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, যে কারণে আমরা আরও এক জনপ্রিয় সমীক্ষা সংগঠন টিকসাসকে বেছে নিয়েছি এবং টিকসাসের সেই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে এই তিন লোকসভা কেন্দ্রের যে সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত বা আভাস উঠে এসেছে তা তুলে ধরবো আজকের এই বিশেষ নির্বাচনী প্রতিবেদনে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। শুরু করছি দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের প্রথম কেন্দ্র দার্জিলিং দিয়ে। বিগত লোকসভা নির্বাচনে পাহাড়ের প্রায় সমস্ত গোর্খা জনজাতি সংগঠন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল। সে যাত্রা শান্তা ছেত্রী বা হলকা বাহাদুরকে নিজেদের দিকে টেনেও তৃণমূল কংগ্রেস তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি। এছাড়া 2019 লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির বাড়তি পাওনা হিসাবে যোগ হয়েছিল অনিক থাপা, রোশন গিরি ও বিমল গুরুংদের স্বতঃস্ফূর্ত রাজনৈতিক সমর্থন, যার ফলে খুব সহজে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বড় মার্জিন নিয়ে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পেরেছিল। কিন্তু শেষ জিটিএ নির্বাচনে অনিক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে পাহাড়ে ক্ষমতা দখল করেছে। জিটিএ নির্বাচনে পরাজয়ের ফলে রোশনগিরির দলের একটা বড় অংশ ভেঙে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা অনিক থাপা দলের সঙ্গে যুক্ত হয়েছে। একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে পাহাড়ের রাজনীতিতে বর্তমানে বিমল গুরুং অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এবং সর্বোপরি হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী না করায় পাহাড়ের সিংলাপন্থী গোর্খারা ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘুরিয়েছে। আর এই সবকিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পাহাড় জয়ের রাস্তা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর সেই আবহাওয়া টের পেয়ে বা অনুভব করে ভারতীয় জনতা পার্টির দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজু বিস্তা নির্বাচন পরবর্তী সময় পাহাড়ের প্রায় 35টি বুথে পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। আর পাহাড়ের এমতো রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন পরবর্তী সময় বুথ ফেরত সমীক্ষা চালিয়েছিল টিকসাস সমীক্ষা সংগঠন। আর টিকসাসের সেই বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে যা উঠে এসেছে তাতে করে 2024 লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 46%, কংগ্রেস পেতে পারে 8% ও অন্যান্যরা পেতে পারে 3%। অর্থাৎ আপাত দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিস্তার জয়লাভের সম্ভাবনা দেখা গেলেও মাত্র 3% ভোট সুইং এর ব্যবধানে পাহাড়ের সমস্ত রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে, এমন ইঙ্গিত কিন্তু টিকসাসের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে। এবার পাহাড় থেকে নেমে আসা যাক সমতলের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস প্রচারে ব্যাপক ঝড় তুললেও ভারতীয় জনতা পার্টির প্রচারের অভিমুখ ছিল দ্বিতীয়বার জয়লাভ করলে তারা রায়গঞ্জ কেন্দ্রে কি কি উন্নয়ন করবে সেই দিকে। তবে টিকসাসের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে যা দেখা যাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটাররা মূলত সার্বিক উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রদান, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ও 100 দিনের কাজের মজুরি প্রদানের মতো বিষয়কে সামনে রেখে তারা তাদের নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করেছে। সেই বুথ ফেরত ভোটারদের সরাসরি প্রতিক্রিয়াতে যে তথ্য উঠে এসেছে তাতে করে 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 36%, কংগ্রেস পেতে পারে 21% ও অন্যান্যরা পেতে পারে 2%। অর্থাৎ 5% ভোটের ব্যবধান নিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, এমনটাই কিন্তু টিকসাসের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে। এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ বা ভিক্টরের প্রতি বামেদের একটা ব্যাপক জনসমর্থনে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ কিন্তু এই সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিক্টরের প্রতি বামেদের এই ব্যাপক জনসমর্থনের কারণে বিগত লোকসভা নির্বাচনে বামেদের যে ভোট ব্যাংক ভারতীয় জনতা পার্টির দিকে চলে গিয়েছিল সেই ভোট ব্যাংকের একটা বড় অংশ এই লোকসভা নির্বাচনে কিন্তু ভিক্টরের দিকে ফিরে এসেছে। আর ভিক্টরের এই ভোট কাটার কারণে 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু কৃষ্ণ কল্যাণী জয়ের রাস্তা
প্রশস্ত হয়ে গিয়েছে বা জয়ের রাস্তা সব থেকে বেশি সহজ হয়ে গিয়েছে। তবে বালুরঘাট লোকসভার ক্ষেত্রে সুকান্ত মজুমদার ও তার দল রেল পরিষেবা প্রদানকে প্রচারের মূল অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। অর্থাৎ সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাট টু দিল্লির যে রেল পরিষেবা চালু হয়েছে সেই রেল পরিষেবাকেই প্রচারের মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করে বালুরঘাটের ভোটারদের মন জয় করতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেখানে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা ছিল কেন্দ্রের বঞ্চনা, সাংসদ হিসাবে সুকান্ত মজুমদারের 5 বছরের কাজের খতিয়ান ও সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণের মতো বিষয়গুলো। তবে বালুরঘাট কেন্দ্রের ভোটাররা কেন্দ্রের বঞ্চনা, রাস্তাঘাট, পানীয় জল পরিষেবার মানোন্নয়ন এবং সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের আর্থিক ক্ষতিপূরণের মতো বিষয়কে সামনে রেখে তারা তাদের নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করেছে বলে টিকসাসের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এবং সেই বুথ ফেরত ভোটারদের সরাসরি প্রতিক্রিয়াতে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে টিকসাসের তৈরি করা বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 44% ভোট, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 42%, আরএসপি পেতে পারে 11% ও অন্যান্যরা পেতে পারে 2%। অর্থাৎ মাত্র 2% ভোট সুইং এর ব্যবধানে বালুরঘাট কেন্দ্রের সমস্ত ফলাফল ঘুরে যেতে পারে, এমনটাই কিন্তু টিকসাসের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত করছে। এবং নির্বাচনী ফলাফলে আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত একটা ভালো ছাপ ফেলতে পারে, তাও কিন্তু উঠে এসেছে এই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে। এখন দেখার বিষয় এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ হাসি কে হাসে। যদি সুকান্ত মজুমদার জয়লাভ করে তাহলে বিপ্লব মিত্রের শেষ ইচ্ছা পূরণের স্বপ্ন কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, কারণ প্রায় 70 ছুঁই বিপ্লব বাবুর সাংসদ হওয়ার এটাই শেষ সুযোগ ছিল বলে রাজনৈতিক মহল মনে করছে। আবার উল্টো দিকে যদি বিপ্লব বাবু জয়লাভ করে তাহলে সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতির চাকরি থাকবে কিনা সে বিষয়ে কিন্তু একটা বড় সন্দেহ আছে। যদিও এই সব কিছুর সঠিক উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। তাহলে আজকের পর্ব বা আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।